হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আঙিনা রেস্টুরেন্টে। এটা আসলে আমজোপি রোডে অবস্থিত। গাইজ, আপনারা যদি আমজোপি নীলকুঠি দেখতে আসেন তাহলে সেই রোডে মেইন রোড সেটা ধরে যদি আপনারা সামনের দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাবেন। এই রেস্টুরেন্টটা আসলে একদম মেইন রোডের সাথেই, এজন্য আপনাদের ভেতরে ঢোকার কোনো প্রয়োজন হবে না, আপনাদেরকে রাস্তা যেতে গিয়ে চোখে বাঁধবে। গাইজ, এই জায়গাটাতে অনেক সুন্দর করে ইন্টারিং ডিজাইন করা আছে এবং এই জায়গাটা অনেক বেশি ইউনিক। গাইজ, এখন সন্ধ্যা প্রায় হতে চলেছে, একটু পরে আর একটা অন্ধকার হয়ে যাবে, তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। মানে এই জায়গাটা রাতের জন্য একদম পারফেক্ট। গাইজ, যারা রাত্রে ঘুরতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন, আপনাদেরকে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। গাইজ, আমরা যখন গিয়েছিলাম তখন সব জায়গায় খালি ছিল, বাট আমরা যখন সব কিছু ভিডিও করে যখন বসলাম তখন দেখছি অনেকেই এসেছে। এখানে আসলে সবাই রাত্রেই আসে ঘুরতে, কারণ জায়গাটা রাত্রে অনেক বেশি সুন্দর লাগে। গাইজ দেখুন, এখানে নিচ দিয়ে সুন্দর করে লাইটিং করা আছে, এখানে ঘর মতো করা হয়েছে, আপনারা ঘরের মধ্যে গিয়ে বসতে পারেন। গাইজ, এখানে আমার কাছে সব কিছু অনেক বেশি সুন্দর এবং ইউনিক লেগেছে, বাট একটা জিনিসের সমস্যা হচ্ছে এর ভিতরে ফ্যানের পরিমাণটা একটু কম, মানে একটা ছোট ফ্যান দেওয়া আছে, এর জন্য একটু গরম লাগছিল। বাস যদি আপনার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এখানে যান তাহলে আপনারা এখানে অনেকক্ষণ ধরে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। গাইজ, আমি পুরো জায়গাটা একবার মতো ঘুরে নিয়েছি। এখানে আপনার ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট লোকেশন আছে। এখানে দেখুন ভিতরে লাইটিং করা আছে, তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে অনেক বেশি ইউনিক একটা লাইট এখানে সেট করা হয়েছে। এগুলো আসলে সমুদ্র সৈকতের পাশে যেসব রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে এই রকমের সেট আপ করা হয়ে থাকে। গাইজ, এটা ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে আসলে অন্য কেউ ফটোশ্যুট করছিল, এই জন্য আমি প্রথমে এখানে ফটোশ্যুট করে নিই। আর আসলে আমার ভাইকে দিয়ে ফটোশ্যুট করানো খুবই মানে কঠিন, কারণ সে একদমই ঠিক মতো বসতে চায় না, মানে সে ছবি তুলতে পছন্দ করে না, এই জন্য ওকে দিয়ে ছবি তোলানো খুবই কষ্টকর। গাইজ, আপনারা এই পিকচারটা দেখে বুঝতে পারছেন এই পিকচারটা কতটা বেশি সুন্দর এসেছে। এখানে ফটোশ্যুটের জন্য একদম বেস্ট লোকেশন, মানে এত সুন্দর লাইটিং করা আছে যে আপনাদের সমস্ত পিকচার অনেক সুন্দর আসবে। গাইজ, এগুলো হলো এদের মেনু কার্ড, আমি মেনু কার্ডের সাথে পিকচার দিয়ে দিয়েছি, আপনারা যদি মেনু কার্ডটা পড়তে চান তাহলে পজ করে দেখতে পারেন যে মেনু কার্ডে কী কী আছে। গাইজ, আপনারা এখানে অনেক রকমের আইটেম দেখতে পাবেন, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম অর্ডার করতে পারেন। আমরা এখান থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা হলো মিট বক্স। তো আমাদের কাছে দুটো জিনিসই অনেক বেশি ভালো লেগেছে, টেস্ট লেগেছে। বাট যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথাটা পাওয়া যায় তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং মিট বক্স দুটোরই প্রাইস একটু হাই, অ্যান্ড অতটা পরিমাণে দেয়নি যতটা প্রাইসের দিক থেকে বেশি, অন্যান্য জায়গায় প্রাইসটা একটু কম। গাইস, টেস্ট ওয়াইজ ভালো ছিল, বাট কোয়ান্টিটিটা কম ছিল এবং প্রাইস রেঞ্জও বেশি ছিল। গাইস, আই থিঙ্ক প্রাইস বেশি হলো এখানকার লাইটিংয়ের জন্য, কারণ এখানে লাইটিংয়ের একটা কস্ট আছে, সেজন্য আই থিঙ্ক প্রাইসটা একটু বেশি। গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ডে আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে।